প্রিন্স মামুন কিন্তু এদিক থেকে নাম্বার ওয়ান টিকটকার। ওনাকে কিন্তু সবাই সুপারস্টার, টিকটক সুপারস্টার হিসাবে চিনে। কিন্তু শাকিব খান কিন্তু টিকটক করে না, উনি কিন্তু এই জেনারেশনের ছেলে না। শাকিব খান কিন্তু টিকটক করে না, জেনারেশনের ছেলেও না, ওনাকে তেমনভাবে মানুষ দেখে না। মামুন শাকিব খানের একটা পায়ের যোগ্যতাও না। মামুন হচ্ছে সর্বনিচের ফ্যামিলির ছেলে, শরৎপুর বাড়ি, গরিবের ছেলে, মানে দিন এনে দিন খেতে পারতো না। হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। আবার কথা ভাই মারলেন কে আপনি? ধরো না, প্রিন্স মামুন কাটা, প্রিন্স মামুন কি ওই তো টোকাই বেটা। বাংলাদেশের দুইজন ভাইরাল মানুষ, একজন আমার বাঁ পাশে জাহিদ, আবার ডান পাশে রনি। রনি সাম্প্রতিক সময় ভাইরাল হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে পচিয়ে, রনি সাম্প্রতিক সময় ভাইরাল হয়েছে প্রিন্স মামুনকে উঠিয়ে। শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। তো বাংলাদেশে বর্তমানে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি, কারণ আগের মতো শাকিব খানের ফ্যান ফলোয়ার তেমন নেই। হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। আবার কথা ভাই মারলেন কে আপনি? ধরো না, প্রিন্স মামুন কাটা, প্রিন্স মামুন কি ওই তো টোকাই বেটা। ঠিক দুজন দুই মেরুর মানুষকে আমরা এক করতে সমর্থ হয়েছি এবং প্রশ্ন করতে চাই, কেন রনি বলেছিল শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি, এবং জাহিদ কেন বলেছিল শাকিব খানের একটা নকের যোগ্যতাও নাই প্রিন্স মামুনের, সেই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। রনি, তুমি যে বলেছিলা যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি, এটার আসলে যদি একটু এক্সপ্লেন করতে, যে কেন আসলে তোমার কাছে মনে হয়েছে? কারণ মনে হয়েছে ইদানিং আমাদের বয়সী যারা ছেলেরা আছে বা বর্তমান যুগের যে আধুনিক ছেলেরা আছে, ওরা বেশিরভাগ টিকটক ভিডিওতে অ্যাডিক্টেড, বা টিকটক কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন, সেগুলোতে কিন্তু তারা বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। তো প্রিন্স মামুন কিন্তু এদিক থেকে নাম্বার ওয়ান টিকটকার। ওনাকে কিন্তু সবাই সুপারস্টার, টিকটক সুপারস্টার হিসাবে চিনে। কিন্তু শাকিব খান কিন্তু টিকটক করে না, উনি কিন্তু এই জেনারেশনের ছেলে না। শাকিব খান কিন্তু টিকটক করে না, জেনারেশনের ছেলেও না, ওনাকে তেমনভাবে মানুষ দেখে না। কারণ প্রিন্স মামুনের প্রত্যেক দিন এই ভিডিও আসতেছে, আর শাকিব খানের ভিডিও আসতেছে কিন্তু বছরে একটা কি দুইটা, যদি কপালে থাকে আসতেছে মুভি, না হলে নাই। তো ওইরকমভাবে আমরা শাকিব খানকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। তাই আমি বলছিলাম যে বাংলাদেশের সর্বপ্রথম এখন বর্তমান ইয়াং জেনারেশনের সুপারস্টার হচ্ছে প্রিন্স মামুন। জাহিদ, প্রিন্স মামুন সুপারস্টার, শাকিব খান আসলে প্রিন্স মামুনের সাথে পারবে না এবং জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে। তুমি এই প্রশ্নের উত্তর শুনে ঘামছিলে, এখন তোমার উত্তর দেওয়ার পালা। তোমার কাছে কি মনে হচ্ছে রনির যেই অভিযোগ বা রনির যেই যুক্তি, সেটার সাথে কত আছে মুক্তি? শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, কিং খান, যার নামের উপরে সিনেমা সুপারহিট, যার একটা সিনেমার জন্য মাসকে মাস, বছরকে বছর হল মালিকরা আশায় থাকে যে শাকিব খানের সিনেমা পাবো। তা আমি আশা করি মামুন শাকিব খানের একটা পায়ের যোগ্যতাও না। মামুন হচ্ছে সর্বনিচের ফ্যামিলির ছেলে, শরৎপুর বাড়ি, গরিবের ছেলে, মানে দিন এনে দিন খেতে পারতো না। তো শাকিব খানের সাথে তুলনা করা যায় বলিউডের নায়ক নায়িকার সাথে। মামুনকে, মামুন নামে তো আমি কাউকে চিনিয়ে না, ওর থেকেই প্রথম শুনলাম। ঈদে আসতেছে তুফান ছবি, যাকে নিয়ে, যার তুফান ছবির ট্রেলার নিয়ে নির দুনিয়া সারা দিয়ে ফেলেছে। হলিউড বলিউড ছবির প্রযোজকরা বলতেছে তাকে দিয়ে ছবি বানাবে। শাকিব খানকে আমি না, সারা বাংলাদেশের লোকে চিনে বর্তমানে। তোমার কাছে কি এখনও মামুন সেরা? হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। আবার কথা ভাই মারলেন কে আপনি? ধরো না, প্রিন্স মামুন কাটা, প্রিন্স মামুন কি ওই তো টোকাই বেটা, ওরা সারা বাংলাদেশের টোকাই নামে চিনে। শাকিব খান সুপারস্টার, মেগা স্টার, যার জন্য হল মালিকরা বৈশা থাকে অগ্রিম। এই জন্য কি আপনি এই ব্যবহার করতে পারেন? আপনি এই জন্য এই ব্যবহার করতে পারেন? চুপ। আপনি বস্তিদের মতো আচরণ করেন। কিছুক্ষণ আগেই জাহিদ এবং রনির মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায়, এবং যেটা আসলে আমরা ভাবতে পারি নাই। আমরা চেয়েছিলাম যে একটা সমাধানে ফিরবে হয়তো তারা। সো আমরা আসলে নিজেরাই ব্যথিত